আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সবাইকে দেখাবো যে অনলাইন থেকে কাজ করে আদৌ ইনকাম করা যায় কিনা? সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো ১ম এ আমি আপনাদেরকে দেখাবো যে অনলাইন থেকে একটা অ্যাপ। তো আপনারা দেখতে পারতেছেন এখানে টেকনিশিয়ান নামে একটা অ্যাপ আছে। তো চলুন দেখা যায় এর ভিতর থেকে আমরা কাজ করে ইনকাম করতে পারি কিনা? তো দেখেন এর ভিতরে আমরা চলে গেলাম। তো এটা অপেক্ষা করতে হবে। তো দেখেন এখানে আপনাদের অনেক কাজ আছে, যেমন পণ্য রিসার্চিং, মোবাইল রিসার্চ, ড্রাইভ অফার, মাইক্রোজব, জব পোস্ট, এসএমএম কাজ, ডিজিটাল সার্ভিস, কোর্সেল। তো দেখেন অনেক প্রকারের কাজ আছে এখানে। এখানে কিন্তু অনেক প্রকারের কাজ আছে দেখেন এইখানে। তো এইগুলো কাজ করে কিন্তু ইনকাম করা যায়। এবং এর পাশাপাশি দেখেন ডিজিটাল সার্ভিস, তারপরে আপনার এসএমএম, সোশ্যাল মার্কেটিং কাজ করা যায়। যেমন আমি আপনাদেরকে দেখাই এসএম ওয়ার্ক, মানে ওইটার ভিতরে এইটা আর কি। তো দেখেন এখানে আপনারা ইমেল, ফেসবুক, ইনস্টাগ্রাম এইগুলো সেল করে কিন্তু ইনকাম করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কাজ করার পরে যে টাকা আসে কিনা। দেখেন আমার ওয়ালেটে এখন বর্তমানে ১২২৬ টাকা আছে। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো যে আমি উইথড্র করে আমার বিকাশ নিতে পারি কিনা। তো আমি উইথড্রটা আমার বিকাশে করবো না, যেহেতু আমি স্টুডেন্ট বিকাশ। তো এখান থেকে ব্যাংক থেকে টাকা আসে। তো মনে করেন ব্যাংক থেকে টাকা আসার কারণে আমার স্টুডেন্ট বিকাশে টাকা আসে না। তো আমি আমার এক ফ্রেন্ডের বিকাশে টাকা পাঠাবো। তো আমি ওখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে কি টাকা আসে কি আসে না। তো চলুন দেখি উইথড্র করা যায়। তো প্রথমে ব্যালেন্স উত্তোলন, তো এখানে ক্লিক দিলাম। তারপরে এখানে মোবাইল নাম্বার পরিমাণ দিতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তো নিচে আমাকে পরিমাণ লিখতে হবে। তো আমি বেশি টাকা তুলবো না, আমার দরকারের জন্য কিছু টাকা তুলবো। তো ৪১০ টাকা তুলবো। তো দেখেন আমি আপনাদেরকে আরেকটা কথা বলতেছি, সেটা হলো আমি এখানে ৪১০ টাকা তুলতে পারবো, কিন্তু এটা আমাকে ৪১০ টাকা দিবে না। তো দেখেন এখানে সেন্ড মানি বা যেকোনো করার কারণে কোম্পানি ফি রাখবে। তো ৮ টাকা মতো ৮ টাকার মতো এখানে চার্জ কাটতেছে। তো আমাকে দিবে কত? ৪০১ টাকা দিবে আমাকে। তো আমি এটা তুলবো না, একটু বেশি দিব, যেহেতু আমার টাকা এত কম, মানে তার জন্য আমি তার এখানে ৪২০ টাকা দিতাম। তো এটা ঠিক আছে মোটামুটি। তো দেখেন ৪২০ টাকা দিলাম। তো এখানে আমার ৮ টাকা ফি কাটছে। তো ৪১১ এটা আমাকে দিবে, সমস্যা নাই। তো চলুন এখন আমি উত্তোলন অনুরোধ করুন। তো দেখুন অনুরোধ, সরি দুঃখিত, আমি এখানে আমার কি সিলেক্ট সেটাই করতে ভুলে গেছি। তো এখানে বিকাশ, তো বিকাশের উপর ক্লিক দিতে হবে আমার। তো বিকাশে ক্লিক দিলাম, তারপর আবার পরিমাণ লিখতে হবে ৪২০। তো এখন উত্তোলন অনুরোধ করুন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে মোবাইল নাম্বার ঠিক আছে, সব ঠিক আছে। তো এখানে আমার টেকনিশিয়ান পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এই যেখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো দেখেন আমার নাম্বার সব ঠিক আছে। তো আমি এখন নিশ্চিত করুন এখানে ক্লিক দেবো। তো দেখেন এখানে নিশ্চিত করলে কিন্তু আমার উইথড্রটা হয়ে যাচ্ছে। তো আমি নিশ্চিত করুন, দেখেন আমার এখানে ৪২০ টাকা কিন্তু উইথড্র হয়েছে। তো বিকাশ, এই যে অ্যামাউন্ট, এই নাম্বার, এই ১০টা জিনিস সম্পূর্ণ, বুঝতে পারছেন? এখানে কিন্তু তো আমি আপনাদেরকে এখন দেখাবো এই টাকাটা আসতে আমার কত সময় লাগে, বা এই টাকাটাকে আমাকে দিবে কি দিবে না। চলুন দেখা যাক। তো গাইস আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমি যে এখান থেকে উত্তোলন করলাম ৪২০। তো আমি আপনাদেরকে কিন্তু আগেই দেখাইছি যে ৪২০ উত্তোলন করবো, ওখান থেকে আমাদের ৮ টাকার মতো চার্জ কাটবে। তো ৪১১ টাকা আমাকে দিবে। তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার বিকাশে কিন্তু টাকা চলে আসছে। তো আমি আপনাদের সবাইকে দেখাবো যে টাকাটা আমার বিকাশে চলে আসছে। তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন এই যে আমি কিন্তু আপনাদেরকে আগে বলছিলাম যে আমি ৪২০ টাকা দিলে ওখানে চার্জ কাটবে। তো দেখছেন এই যে টাকাটা কিন্তু আমার এখানে অলরেডি চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে অলরেডি কিন্তু আমার টাকাটা বিকাশে চলে আসছে। তো এখন আপনারা অনেকেই বলেন যে এখানে কাজ করে টাকা পাওয়া যায় না, এটা ফেক। তো আপনাদের ধারণা এটা ভুল। তো দেখেন আমি উইথড্র করার সাথে সাথে কিন্তু এখানে টাকাটা চলে আসছে। তো এখন আপনারা দেখেন, আপনারা যদি আমার সাথে এখানে কাজ করতে চান তাহলে তাহলে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে কাজটা সম্পূর্ণ শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখেন এখানে অনেক কাজ আছে, কিন্তু আপনারা চাইলে ভালো আর্নিং করতে পারবেন। একদম উইথড্র দেওয়ার সাথে সাথে কিন্তু আমার বিকাশে টাকাটা চলে আসছে। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।